বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবকে অনৈতিক আখ্যা দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলেছে এটা সমর্থনযোগ্য নয়। এতে সৎ করদাতারা উৎসাহ হারিয়ে ফেলবেন। এই সুযোগ জুলাই আন্দোলনের চেতনার সাথেও সাংঘর্ষিক বলে মন্তব্য করা হয়। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ঘোষণা করা হয়েছে এবং সিপিডি শুরুতেই বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার বিধান সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়, যদি না এটার বিপরীতে আরো অনেক ধরনের আমরা পরবর্তীতে আলোচনা করব যে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থা সবগুলো একসাথে যদি কাজ করে ভালোভাবে, তা না হলে এটা কষ্টকর হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাজেটে গ্রামীণ অর্থনীতিতে বরাদ্দ তুলনামূলক কম। কর কাঠামো সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে বলেও জানানো হয়। নন ট্যারিফ বিভিন্ন পদক্ষেপ সেটা কিন্তু নাই। সুতরাং ওই যেটা নাকি টার্ন ওভার ট্যাক্স, এটা তো ফিসকাল থেকেই করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে মোবিলাইজেশনের দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এটার একটা বড় ধরনের এটা একটা চাপ সৃষ্টি করবে। কতটুকু আয় হবে, কোথা থেকে আয় হবে, সেখানেও কিন্তু একটা সমস্যা সেখানে থেকে যাবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত, নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে বাজেট বরাদ্দ কম বলেও মনে করে সংস্থাটি। বেশি ছিল, সেটাকে কমানো হয়েছে। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা।